16 লাখ টাকা কোথায় পাবো? বাবারে, এই টাকা তোরা আপনি আমাকে দিচ্ছেন না? তুমি আপাতত আর 6 লাখ টাকা ম্যানেজ করো, বাকিটা তোমার ভাই দেখছে। ভাই বিদেশ যেতে পারলেই দিয়ে দেবো ভাই। কিরে তোর বিদের জ্বর কি এলে? 4 লাখ টাকা দিছি, আরো 6 লাখ দিতে হবে। ওমা কই পালি? মার গয়না বেশি দিছি। ও তুই তো বেড়া চাল্লু মাল। তা 4 লাখ দিলি, 6 লাখ দিবি, আর 6? ওইটি জাকির ভাই আমাকে ডিসকাউন্ট দিয়েছে, একই এলাকার ভাই না। তুই তো বেড়া চাল্লু মাল। হ্যাঁ, 6 লাখ টাকা ডিসকাউন্ট করছো, আবার গয়না বেচে 4 লাখ টাকা দিয়েও দিচ্ছো। আমার যে কি হবে রে বেড়া, 10,000 টাকাও ঠিক মতো গুছাইতে পারলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম। মফিজ ভাই, অফিসে কি আসতে পারবেন? এক্ষুনি আসতেছি ভাই। হ্যাঁ ভাই, ওকে ওকে। জাকির ভাই ডাকতেছে। ডাকছে জাকির ভাই ডাকছে, দাঁড়া বেড়া আমিও যাবো বেড়া, দাঁড়া একটা চা বানায় লই। ভাইয়া মফিজ ভাই, ফরাজে তুমি? ভাইয়া চা। আসো মফিজ ভাই, বসেন না। মফিজ ভাই, পাসপোর্ট কি আছে আপনার? জি ভাই। হিটার ছেলে না ভাই, হিটার ছেলে থাকবে না কে? তোমার আছে? হে হে না ভাই। যাও চা গরম করে নাও। মফিজ ভাই, পাসপোর্ট ছাড়াও যে আপনার আরো 2-1টা কাগজ লাগবে। কি কি ভাই? ধরেন এনআইডি, গ্যাসের বিল, নেটের বিল, জন্ম নিবন্ধন, বাপেরটা, মারটা, ভাইয়েরটা, বোনেরটা, শালারটা, শালেরটা, মামারটা, মামেরটা, আছে আছে। ফুপারটা, ফুপুরটা, শালারটা, বেঁচে আছে কিনা, মরে গেছে কিনা। খালার ঘরে যে নতুন মাই হয়েছে এটা ক। এই, এখানে তোমার কোনো খাল আছে? ভাই আমার বিদেশ যাওয়ার বিষয়টা। যাও পাসপোর্ট করো গিয়ে। আসছে খালার ঘরের মেয়ে নিয়ে। মফিজ ভাই, আপনার ওই বাকি টাকাটা ভাই বলেছিলাম না, ম্যানেজ হলেই ভাই। দেখেন তাড়াতাড়ি করেন, আর এই কাগজপত্রগুলো জমা দিতে পারলেই এম্বাসিতে ইন্টারভিউ হবে। হ্যাঁ, আর মোজদারিটা কেটে আসতে হবে, কারণ আপনার বিদেশ যাওয়ার বাকি কিন্তু মাত্র আর এতটুকু।